সত্যই বিশ্বাস। আপনারা দেখছেন এসকেডি বাংলাদেশ নিউজ। যেই ঘটনায় আমরা তদন্তে নেমেছিলাম সেই যে গরুটির কথা বলেছিলাম, যে ফার্ম থেকে আমরা ভিডিওটি সংগ্রহ করছি, সিসি ক্যামেরার ফুটেজ, সেটাতে কিন্তু এই যে যিনি কিনা গাড়ির মালিক, উনি দাবি করেছেন যে উনি গরুটি ক্রয় করেছিলেন এবং সঠিক উনি ক্রয় করে একটি গরু ওনার গাড়িতে রয়েছেন এবং গাড়িটি নিয়ে উনি কিন্তু এখানে অবস্থান করছেন একটি গরু নিয়ে। তো এখন বাজে রাত্রের বর্তমানে 12টা বাজে। যদি উনি পাম্প থেকে তেল নেন, ফেরিঘাট পৌঁছাতে ওনার 1টা বাজবে এবং ফেরি পার হয়ে বাড়িতে পৌঁছাতে ওনার 3 থেকে 4টা বাজবে। তাহলে উনি 4টা বাজে বাড়িতে পৌঁছেছেন সঠিক, এবং গরুটি উনি ক্রয় করেছেন সেটাও সঠিক। যে ব্যক্তির গরু হারানো গিয়েছে ওই ব্যক্তি গরু হারানি জেলেও যেতে পারে, চুরি হলেও হতে পারে, কিন্তু এখানে তো 12টা বাজে ওনার গরু এখানে আছে রূপগঞ্জ। এটা কোন জায়গা ভাইজান একটু বলবেন প্লিজ? এটা রূপগঞ্জ। রূপগঞ্জ এটা কোন পাম্পটা, পেট্রোল পাম্পের নামটা? এফক ফিলিং স্টেশন। এফক ফিলিপ স্টেশন। আমরা যেটা আপনাদেরকে জানানোর জন্য, দেখানোর জন্য বলেছি। ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখিয়েছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল সে ততটুকু কানেক্ট করেছি। এই সিসি ক্যামেরার ফুটেজটি সংগ্রহ করা হয়েছে যমুনা সেতুর সিসি ক্যামেরার ফুটেজ। যেখানে টোল কাটা হয় সেখানে কিন্তু আমরা গাড়িটি এবং গাড়িটির মধ্যে একটা বাছুর দেখতে পাই। সেখান থেকে আমরা এই ভিডিও ফুটেজটি সংগ্রহ করেছি। সাংবাদিকতার পেশায় খুবই দক্ষ এবং নিষ্ঠার সাথে পালন করতে হয়। গরুর মালিক এখনো পর্যন্ত গরুটি ফিরে পান নাই বলে অভিযোগ করেছেন। এই যে 36 টাকা গাড়িটা আসবে এখানে, আমি কিন্তু আপনাদের একদম ক্লিয়ার দেখানোর জন্য চেষ্টা করছি। গাড়িটা এদিক দিয়ে আসবে, আর যে গাড়িটা কিনা বর্তমানে গরুটা বহন করেছিলেন। আচ্ছা, এই যে গাড়িটা, এই যে গাড়ির মধ্যে কিন্তু আমরা একটা লাল বাছুর দেখতে পাচ্ছি। এই যে জুম করে দেখালাম, একটা লাল বাছুর আছে আমরা দেখতে পাই। আচ্ছা, গাড়িটা যদি একটু বড় করা যায়, আপনি জুম করা যাবে কিনা? জুম করা যাবে কিনা? একটু জুম করা যাবে কিনা? সরাইবেন না, গাড়ি কিন্তু এটাই। এই যে গাড়ি, যে গাড়িটা আপনাদের গাড়ি কি এটা? হ্যাঁ, আমাদের গাড়ি এটা। আপনার গাড়ি এটা? গাড়ির নাম্বারটা কি চেক করা যাবে পিছনে ব্যাকগ্রাউন্ডে? একটু কি সরানো যাবে, বা নাম্বারটা কোনো চেক করার কোনো সুবিধা আছে, বা সঠিক দেখা যায় কিনা? একবার ক্লিয়ার করে দিলে ভাই। এইচডি করে দেন। আচ্ছা, এইচডি করে দেন। এই যে এইচডি করেন, একটু জুম করেন, একটু নিচে নামান। এখন গরু যে একটা আছে আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি, একটা গরু আছে। গাড়িও এটা, আপনারা জানেন যে একটা গরু এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু সংকট অসাধু ব্যক্তিরা সম্মিলিত হয়ে এই গরুটিকে দড়িকান্দির হাতে তুলে দিয়েছিলেন। এখন কিন্তু সময় পরিবর্তন হয়েছে। ন্যায় বিচারের লক্ষ্যে, প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ওই ব্যক্তির গরু ওই ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বগুড়া সদর। আর টাইমিংটা আপনারা দেখবেন, এই যে টাইমিংটা হলো, টাইমিংটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। একদম ক্লিয়ার টাইমিংটা দেখেন। 2 মাসের 3 তারিখ 2024, সেটিং 5টা 36 মিনিট 42 সেকেন্ডের ঘটনা হলো এই যে গাড়ি। তাহলে 5টা 36 মিনিটে যদি গাড়িটা গরু সহ বগুড়ায় থাকে, এই গরু কিভাবে দড়িকান্দির মানুষের হয় এবং ওই ব্যক্তি কিভাবে এই গরু দাবি করেন, গাড়ি দিয়ে যে বহন করেছেন, আমরা সেই ফুটেজটি কিন্তু সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এবং আপনারা যদি দেখেন, একটি লাল বাছুর গাড়িটির মধ্যে আছে, তা আমরা দেখতে পাই, এবং গাড়ি এটি। আমরা কিন্তু এখান থেকে আপনাদের সামনে যতটুকু পেরেছি ধরে তোলার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখবেন, বেশি জুম করলে ফেটে যাবে। বাছুর একটা আছে গরুর গাড়ির মধ্যে, গরুর বাছুর আমরা কিন্তু এটা দেখতে পাই। এখানে একটি গরু শুধু আছেন, এবং এই গাড়ি যিনি কিনা, আপনার গাড়ি এটা নাকি? গাড়ির মালিক আপনার গাড়ি এটা। আপনি বলছেন যে এখানে আপনি একজনের সাথে আমার এক সার্কিট, ওনার সাথে দেখা করতে এসেছি। আপনার সাথে দেখা করতে আসছি। আপনার নাম কি? আমার নাম দুলু, মোহাম্মদ দুলু মিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানে? আপনি কি হন ওনার? উনি আমার ওস্তাদ।
আপনাকে প্রশিক্ষণ দিয়েছে উনি গাড়ি চালানোর ওস্তাদ। আচ্ছা, তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এখানে উনি ল্যান্ড করেছেন, মানে থামাইছেন, তার জন্য আমরা দেখতে পেয়েছি যে গাড়িটা এখানে থামানো অবস্থায়। ধন্যবাদ। আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ দুলু মিয়া। আপনার মোবাইল নাম্বার মস্ত আছে? জি বলেন। 01793815788। ওকে, আমি বলবো যে ওনার সামান্য একটু শুরু হওয়া আপনাদের সামনে তুলে ধরার জন্য সক্ষম হয়েছি। এই সেই গাড়ি, যে গাড়িতে কিনা আমরা একটা লাল বাছুর, গাভীর বাছুর দেখতে পাই, এবং এই সিসি ক্যামেরার ফুটেজে তা কিন্তু এখানে ধরা পড়ে। তার মানে এখানে টাইম বলতে গেলে 5:37:42। তাহলে যদি 5:17:42 গরুটি এই গাড়িতে থাকেন, রাত্রের 3টা বেজে যায় তারা ব্রাহ্মণবাড়িয়া সাখান্দি ইউনিয়ন মাসিননগর বাজারে পৌঁছতে গিয়ে, তাহলে তারা এই গরুটি বহন করেছেন। তারা যেটা বলতে চেয়েছেন যে এই গরুটি কিনে নিয়েছেন এবং তার রসিদ সহ এখানকার জবানবন্দি সহ আমরা তুলে ধরেছি। কিন্তু শুধু আমরা এতেই থামতো না, আমরা আরেকটা ফুটেজ সংগ্রহ করার জন্য চলে যাব, কিন্তু এখানে আমরা সত্যতার প্রমাণ পেয়েছি। চালিয়ে যেতে পারবে ওই কার্ড। ড্রাইভারের দেখ ছবিটা আছে, ওই যে হাফ টোল যে দিচ্ছে ওই হাতটা নেই, প্রয়োজনে হাতটা নেই। ভিডিও করে নেন। আপনার ভিডিও কর, ভিডিও আছে, ভিডিও কর, দেখে নি গরুটা দেখা যাবে। হ্যাঁ, গরুর গরুর মাঝখানে নেন একটু। হ্যাঁ, ভিডিও নিচ্ছিস? ভিডিও নিয়ে এই যে আগাচ্ছে, এই যে গরু, ওই যে পুরা গাড়িটাই টাইম টেনে। আপনাদেরকে যে গরুটির কথা বলেছিলাম, যে ফার্ম থেকে আমরা ভিডিওটি সংগ্রহ করছি, সিসি ক্যামেরার ফুটেজ, সেটাতে কিন্তু এই যে যিনি কিনা গাড়ির মালিক, উনি আনুমানিক রাত্রের 9টা থেকে 10টার ভিতরে উনি যমুনা সেতু পার হন, এবং সেই যমুনা সেতুর সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরা হলো। অবস্থান করছেন একটি গরু নিয়ে। তো এখন বাজে রাত্রের বর্তমানে 12টা বাজে। যদি উনি পাম্প থেকে তেল নেন, ফেরিঘাট পৌঁছাতে ওনার 1টা বাজবে, এবং ফেরি পার হয়ে বাড়িতে পৌঁছাতে ওনার 3 থেকে 4টা বাজবে। তাহলে উনি 4টা বাজে বাড়িতে পৌঁছেছেন সঠিক, এবং গরুটি উনি ক্রয় করেছেন সেটাও সঠিক। যে ব্যক্তির গরু হারানো গিয়েছে ওই ব্যক্তি গরু হারানি জেলেও যেতে পারে, চুরি হলেও হতে পারে, কিন্তু এখানে তো 12টা বাজে ওনার গরু এখানে আছে রূপগঞ্জ। এটা কোন জায়গা ভাই জান একটু বলবেন প্লিজ? এটা রূপগঞ্জ। রূপগঞ্জ, এটা কোন পাম্পটা, পেট্রোল পাম্পের নামটা? ফিলিপ স্টেশন। আমরা যেটা আপনাদেরকে জানার জন্য, দেখানোর জন্য বলেছি। ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখিয়েছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল সে ততটুকু কানেক্ট করেছি।